गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি পুরাণ পুরুষ থেকে পাঠ একবিংশতি পর্ব। জয় গুরু। যোগীরাজের সাধারণত কোনো কঠিন অসুখ হইত না, তবে শরীর থাকিলে কিছু না কিছু অসুখ হইবেই। যোগীরাজের একবার ফোড়া হইয়াছিল, তাই তিনি দিনলিপিতে লিখিয়াছেন, আজ আপনা গাফিলতি সে ফোড়া হুয়া। আজ নিজের গাফিলতিতে ফোড়া হইয়াছে। 2 দিন পর লিখিয়াছেন, आज रोज के माफिक फोड़े से प्रणाम नहीं हुआ। अविनाशी को यानी सूर्य को रात में देखा। प्रतिदिन जेमन उत्तम प्राणायाम हईतो आज फोड़ार যন্ত্রণায় তেমন उत्तम प्राणायाम হইতেছে না, কিন্তু অবিনাশী অর্থাৎ আত্মসূর্যকে রাত্রে দেখিলাম। আরও 2 दिन পরে লিখিয়াছেন, आज कुछ दुर्बल शरीर हुआ लेकिन ভিতর ভিতর শাসা চেলা। এই সময় ফোড়া হওয়ায় তিনি কিছুদিন ভুগিয়াছিলেন, ফলে তাহার শরীর কিছুটা দুর্বল হইয়াছিল, কিন্তু দীর্ঘ যোগ অভ্যাসের ফলে শ্বাসের গতি আপনা হইতেই ভিতরে চলিতেছিল। একটি সূর্য আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, হম হি হম হয়, সূর্য দেখা আখ মুদকে হম হি সূর্য হয়। আমি সেই আমি, অর্থাৎ আমি আমাতেই অবস্থিত। এই অবস্থায় চোখ বুঝি আত্মসূর্য দেখিলাম, আমি সেই অবিনাশী আত্মসূর্য। অলখ নিরঞ্জন जब कमल बख्शीत होए तब आप ही आप देखे, फिर आप रूपी भगवान होना बाकी है, आप गुरु समान दाता नहीं मालूम হয়। প্রাণ কর্ম করিতে করিতে যখন মূলাধার হইতে আজ্ঞাচক্র পর্যন্ত ষট চক্ররূপী কমল দলগুলি বিকশিত হয়, তখন নিরাকার নিরবয়ব ঈশ্বরের মহিমা প্রকাশিত হয় এবং তখন নিজেকেই নিজে দেখা যায়। এই অবস্থায় পৌঁছায়া তখন কেবল নিজরূপী অর্থাৎ স্বরূপী ভগবান হওয়া বাকি আছে, অর্থাৎ এখনও নিজরূপী ভগবান হইতে পারি নাই। তাহা হইলে গুরুর সমান কেহ দাতা নাই, ইহা বোঝা যায়। ইহার পর আরও অগ্রসর হইয়া তিনি এবং ভগবান মিলিয়া মিশে একাকার হইয়া বেদান্ত মতে অদ্বৈত সুপ্রতিষ্ঠিত হইয়া সাধনার চূড়ান্ত শিখরে আরোহণ করিয়া নিভৃতে লোকচক্ষের অন্তরালে দিনলিপির মাধ্যমে মহান ঘোষণা করিলেন, স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি স্বয়ং ভগবান হইলেন। 1871 খ্রিস্টাব্দে শ্রাবণ মাস, তারিখ নেই, लिखियाছেন, काला बिंदी ए स्थिर बहुत देर तक देखा और कहा, माता री से कि बाबा आबत प्राण में मरने लगे। एक ही काहो करके रोया। तब शाम को गुरु ने कहा, ऊपर लिखा हुआ गुरु ने बतलाया, लेकिन आँख से कुछ नहीं देखा कि कुछ नहीं ब्रह्म है, यानी मालूम होता है कि महाविद्या का दर्शन होगा। স্থির কালো বিন্দু দীর্ঘ সময় ধরিয়া দেখিলাম এবং মাতাজিকে বলিলাম, যদি আগম প্রাণে মরিয়া যায়, এই ভাবিয়া কাঁদিতে লাগিলাম। তারপর সন্ধ্যায় গুরুজিকে বলিলাম, তিনিও সব বলিয়া দিলেন, কিন্তু কিছুই দেখিলাম না। কেবল ব্রহ্ম অর্থাৎ অবস্থায় বুঝিলাম যে
এইবার মহাবিদ্যার দর্শন হইবে। 1871 খ্রিস্টাব্দে ভাদ্র মাসে শুক্ল পূর্ণিমাতে আকাশ তত্ত্ব সম্বন্ধে লিখিয়াছেন। अब माया है ऐ ही सूर्य से सब है, ऐ ही सूर्य पहला दुई के शीत से भी छोटा रहा, वही फिर ऐसा बड़ा हुआ कि सूर्य के माफिक हुआ। वही ही सूर्य से हम लोग और पृथ्वी सब पैदा, यही के नाम दुई के भीतर छाती धरना, ये फिर उसी के भीतर नेबे, उस सूर्य उसके भीतर ले, फिर ब्रह्म के सूर्य का उत्पत्ति। इसी तरह से दुनिया चले जाता है। जो शब्द है यही से शब्द उत्पत्ति है, ये से और वह भी वही ध्वनि, कहाँ से भी वही ध्वनि बिल्कुल ज्योत ब्रह्म है। सूर्य का चंद्र भी वही, इसीलिए चंद्रधर है। वासी हम लोगों के साथ में वेद के लिखने वाले गणेश जी हैं। इसी का सर्व ये कि लिखी ना ही मालूम होता है, और वेद का अर्थ गणेश जी ने मालूम कराते हैं। सुंड के और प्राणाम से बांसुरी का आवाज सुनाते आते प्राणायाम के जैसे चाबी के छेद में फूकने सा आवाज मालूम होता है। सूर्य असल है, काम का इच्छा नहीं, गया बहुत पीछे की तरफ देखकर आंख समझने का बंद हुआ जाता है। इच्छे सामने गिरने का और मालूम होता है। कभी कभी बड़े बड़े हाथ भर के दांत वाले सूरत नजर में उठे दिखलाता है। मैं कहा असल तत्व सूर्य के छोड़ती नहीं। অর্থাৎ এখন বড়ই আনন্দ হইতেছে। ওই আত্মসূর্য হইতে সব কিছু উৎপত্তি। ওই আত্মসূর্যকে প্রথমে বিন্দুরূপ দেখিতেছিলাম, এখন ইহাই এত বড় হইল যে এই আকাশের সূর্যের মতো হইল। ওই আত্মসূর্য হইতে আমরা সকলে এবং এই জগৎ সংসার সব কিছুরই উৎপত্তি। ইহারই নাম দ্বৈত। পুনরায় ওই আত্মসূর্য মহাশূন্যরূপী ব্রহ্মের ভিতর লয় হইয়া গেল। আবার ওই শূন্য ব্রহ্ম হইতে এই আত্মসূর্য উৎপত্তি হইতেছে। এই প্রকারে এই দুনিয়া চলিয়া আসিতেছে। অনাহত ওঙ্কার ধ্বনি সহ সমস্ত শব্দ ওই আত্মসূর্য হইতেই আসিতেছে। ওই ধ্বনি সম্পূর্ণরূপে ব্রহ্মজ্যোতি। ওই আত্মসূর্যই চন্দ্র হইলেন, তাই তিনি চন্দ্রধর। ওইখানে আমাদের সকলের সাথে বেদের লেখক গণেশজিও আছেন। তাহাকে দেখিলে মনে হয় যে তিনি কিছুই লেখেন নাই, কিন্তু তিনি আবার বেদের সম্পূর্ণ অর্থ সুরের দ্বারা বুঝাইয়া দিতেছেন। এবং চাবির ছিদ্রে ভিতর ফু দিলে যে প্রকার শব্দ নির্গত হয়, প্রাণায়াম করিবার সময় সেই প্রকার বাঁশির মতো শব্দ নির্গত হইতেছে। আত্মসূর্যই আসল। এখন ইচ্ছার নাশ হওয়ায় কোনো কিছু করিবার ইচ্ছা নাই, এমনকি কোনো প্রকার কামনাও নাই। এখন শ্বাস সম্পূর্ণরূপে পিছনে অর্থাৎ সুষুম্নায় চলিতেছে এবং তন্ময় হইয়া ষটচক্র দেখিতে দেখিতে সামনের চক্ষুতায় বন্ধ হইয়া গেল। এই অবস্থায় সামনের দিকে পড়িয়া যাইতে পারি, এই রূপ মনে হইল। এই প্রকার তন্ময় অবস্থায় কুটস্থরূপী দর্পণে বড় বড় হাত ও দাঁতওয়ালা এক ভয়ঙ্কর মূর্তি আসিয়া কাছে দেখিলাম। এই অবস্থায় বলিলাম যে যতই ভয় দেখাও, আমি আসল তত্ত্ব যে আত্মসূর্য তাহাকে ছাড়িব না। ইহার পর লিখিয়াছেন, आँख बंद करके देखा, चित्त में प्राण वायु है और प्राण वायु में चित है। चित ठिकाने रखते कभी ना मरे आदमी। दूसरा शख्स में कुछ ज्योत है लेकिन साफ नहीं भया। চক্ষুদয় বন্ধ করিয়া দেখিলাম যে চেতনেই অর্থাৎ
চঞ্চল অবস্থাতেই প্রাণবায়ু আছেন এবং প্রাণবায়ুতেই চেতন বর্তমান, অর্থাৎ যাহা প্রাণবায়ু তাহাই চেতন এবং শ্বাস প্রশ্বাস তাহাই প্রাণ। সেই চেতনকে অর্থাৎ প্রাণবায়ুকে যদি ঠিক জায়গায় রাখা যায় তাহলে কেহ মরিবে না, অর্থাৎ চঞ্চল প্রাণকে প্রাণকর্মের দ্বারা যদি স্থির অবস্থায় রাখা যায় তাহলে কেহ মরিবে না। কারণ ওই অবস্থায় জন্মরহিত হয়, মরিবে কে? যখন জন্ম হয় তখন মৃত্যুও নাই। সকলের শরীরে যে সেই আত্মজ্যোতি বর্তমান তাহা দেখিলাম, কিন্তু খুব পরিষ্কার নয়। পুনরায় লিখিয়াছেন, नाथ से विष्णु से मिलता है, क्योंकि आकाश का विष्णु का ये रूप है और शब्द आकाश से निकलता है, इसलिए गीत सुनने से सबका दिल खुश रहता है, क्योंकि आप रूप से सबकी खुशी पैदा होती है। आहत বা ওঙ্কার ধ্বনি এবং বিশ্বব্যাপী আছেন যে বিষ্ণু সকলেই মহাকাশে মিলিয়া গেলেন, কারণ সেই স্বচ্ছ স্থির মহাকাশ সর্বত্র ব্যাপ্ত হওয়ায় বিষ্ণু ও মহাকাশের এই রূপ অর্থাৎ একই তত্ত্ব। এই যে নাদ ব্রহ্ম তাহাও এই শব্দ মহাকাশ হইতে অর্থাৎ ব্রহ্মাকাশ হইতে নির্গত হইতেছে। তাই গান শুনিলে সকলের মনে আনন্দ হয়, কারণ নিজ রূপ হইতে সকলের আনন্দ উৎপন্ন হয়। অর্থাৎ গান আনন্দ, বিষ্ণু সকলেই উৎপত্তিস্থল ওই স্বচ্ছ স্থির মহাকাশ। যোগীরাজ গাইলেন, ভালো ভেবে ভালো করনা ও রসনা, মিছে কাজে বেরিয়ে বেড়াও, ভুলে তাকে ডাকো না, সে যে অন্তরে জাগে সদারা আত্মার আমরে, তাহার বিহনে তুমি রয়েছ কেমন করে। 1871 খ্রিস্টাব্দ শুক্লপক্ষে চতুর্থীতে মাস নাই। লিখিয়াছেন, সূর্য বড়া दरवाजा है, उसका चढ़ने वाला का नाम दरवेश है, अब हवा ऊपर खिसता है, गाड़ा पीछे का शीर भारू, जो रंग बिंदी का यानी चीज का नाम नहीं है, वही रंग प्रणाम का, वही रंग प्राण का, वही रंग ब्रह्म का। जब ये सब रंग एक हो जाए तब आप रूपी भगवंत দেখলায়। আত্মসূর্যই সর্বাপেক্ষা বড় দরজা, সেই দরজায় যিনি চড়িয়া বসেন অর্থাৎ সেই আত্মসূর্যতে যার স্থায়ী স্থিতি লাভ হইয়াছে তাহারই নাম দরবেশ বা ফকির। কারণ তখন তাহার নিজের বলিতে কিছুই না থাকায় তিনি প্রকৃত দরিদ্র। এখন এমন গাঢ় অর্থাৎ উত্তম প্রাণায়াম হইতেছে যে দেহাভ্যন্তরস্থ বায়ু উপর হইতে টানিয়া লইতেছে, মস্তকের পিছনের দিকে বড়ই ভারী অনুভব হইতেছে। কুটস্থে যে ক্ষুদ্র বিন্দু অর্থাৎ ধ্রুবতারা দেখা যাইতেছে, উহার যে রং দেখা যাইতেছে অর্থাৎ যে রঙের কোনো নাম নেই, এমন সেই রং প্রাণায়ামের, সেই রং প্রাণের এবং সেই রঙই ব্রহ্মের। যখন এইসব রং মিলিয়ে মিশে এক হইয়া যায় তখন নিজ রূপ ভগবান হইয়া গিয়াছে ইহা দেখা যায়। 1871 খ্রিস্টাব্দ কার্তিক কৃষ্ণপক্ষ অষ্টমীতে দ্বাদশ আত্মসূর্যের চিত্র আঁকিয়াছেন। মধ্যে এক বৃহৎ সূর্য এবং বৃত্তাকারে একাদশ সূর্য, যাহার পাশে লিখিয়াছেন, सूर्य का भीतर नारायण का सुदर्शन चक्र, बड़का बिंदी में बीच में जर्द रंग, ओकरे बाद बेगुनी रंग, उसके बाद सफेदी दूसरा बिंदी करिया रंग का, उसका भीतर एक खीरी के चित के तिस के भीतर मालूम होता है आप रूपी भगवान। ये सब विष्णु का चक्र में देखा। অর্থাৎ ওই আত্মসূর্যের ভিতর নারায়ণের সুদর্শন চক্র দেখিলাম। বড় বিন্দু অর্থাৎ বৃহৎ সূর্যের মতো জরদ অর্থাৎ পীতবর্ণ, উহার চারিপাশে বেগুনি রং এবং তাহাকে ঘিরিয়া আছে সাদা রং। এই তিন রঙের বাহিরে বৃত্তাকারে যে একাদশ সূর্য, তাহাদের রং কালো,
তাহার ভিতর এক দরজা দেখিলাম, এবং সেই দরজার ভিতর নিজ রূপী ভগবান দেখিলাম। ওই এই সব কিছুর অর্থাৎ সমষ্টি মণ্ডলরূপী যে বিষ্ণু চক্র, তার ভিতরে এই সব কিছুই দেখিলাম। পুনরায় লিখিয়াছেন, दाहिना शासा जब तक चले तब तक सब कुछ देखे फिर विनाश होए, लेकिन पहले दहीना चलने के बाद फिर बाएं चलता है, यानी बाउआ जोग की स्थिर काल रूप है। दक्षिण नासिकाय अर्थात पिंगलाय যতক্ষণ শ্বাসের গতি থাকে তাকে রজগুণ বলে। এর এই রজগুণ সকল কর্মের প্রেরণা যোগায়, তাই সব কর্ম সম্পাদন হয়। জীব এই প্রকারে রজগুণে থাকিলে শেষে বিনাশ প্রাপ্ত হয়। কিন্তু প্রথমে দক্ষিণ নাসায় শ্বাস চলিবার পর পুনরায় বাম নাসিকায় অর্থাৎ ইড়ায় গতি হয়। এই ইড়াও জীবের কালরূপ, অর্থাৎ ইড়াতে থাকিলেও বিনাশ অবশ্যম্ভাবী। অতএব জীবকে প্রাণ কর্মের দ্বারা ইড়া ও পিঙ্গলার অতীতে সুষুম্নায় যাইতে হবে। এই সুষুম্নায় বিষ্ণুধাম, কিন্তু ইহাও সত্যগুণান্বিত হওয়ায় যোগীরা পিঙ্গলা ও সুষুম্নার অতীতে ত্রিগুণাতীত অবস্থা, অর্থাৎ যেখানে তিন গুণ নাই, যাহা কালাতীত দ্বন্দ্বাতীত, সেই স্বচ্ছ মহাশূন্যে লীন হইয়া যায়। যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাই, অতএব জন্মও নাই মৃত্যুও নাই। आँख जैसे अंधे का ठहर जाए, ऐसा विषय को जोन देखे केवल ब्रह्म को देखे, उसका भी आंखें थम जाए, अभ्यास बस ठहर যায়। অন্ধ ব্যক্তির চক্ষু যেমন থামিয়ে যায়, তেমনি বিষ্ণুকে যিনি দেখেন তাহারও তদ্রূপ হয়, অর্থাৎ চক্ষু থামিয়ে যায়। ঠিক সেই প্রকার ব্রহ্মকে যিনি দেখেন তাহারও মন চক্ষু সব স্থির হইয়া যায়। ইহা অভ্যাস সাপেক্ষ, অর্থাৎ প্রতিদিন নিয়মিত ক্রিয়া করিলে স্থিরত্ব লাভ হয়। স্থিরত্বই ব্রহ্ম। অতএব প্রতিদিন সকলের ক্রিয়া সাধন অভ্যাস করা একান্তই উচিত। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, অভ্যাস দ্বারায় কোনো কর্ম না করিলেও করা হয়। তিনি সকলকে ক্রিয়াযোগের উপকারিতা সম্বন্ধে বারবার বুঝাইতে গিয়া বলিতেন, তোমার নিজের ভালো কিছু হবে তা তুমি নিজেই জানো না। যেসব কর্ম তোমরা করিয়া থাকো এবং উহাতেই নিজের মঙ্গল হইবে এইরূপ ভাবিয়া থাকো, মোটেও তাহা নহে। তাই তোমরা নিজেরাই জানো না যে কি কর্ম করিলে সত্যকার মঙ্গল সাধিত হয়। ক্রিয়া করিলেই সকল মঙ্গল হয়। ऐसा मालूम होता है कि कुछ चीज मिला অর্থাৎ তৃপ্ত। ক্রিয়া করিতে করিতে কিছু পাইলাম বলিয়া বুঝিলাম, অর্থাৎ তৃপ্ত হইলাম, পূর্ণকাম হইলাম। তারপর তিনি গাইলেন, মিঠাই খেয়ে মন কই তৃপ্ত হলো না, এমন ধন কই যা কখনো যায় না। গুরু তুমি বলে দাও না, সে যে সর্বেতে আছে বিরাজমানা। ওরে তুই দেখ না, চক্ষুর সম্মুখে বিরাজে সূর্য সরা। ওই ব্রহ্মপদ মনেতে মিলায় না, এক হলে বাকি কিছু থাকবে না। মনের আনন্দ মনে ধরবে না, তখন ব্রহ্ম বিনা আর হবে না। এ পদ পাবে না মূল মন্ত্র বিনা, যন্ত্রী বিনা কেবল যন্ত্রণা। তাহা বিনা নাই অন্য আরাধনা, এ আরাধনায় সুখ অতুল না। ইহা কদাচিৎ তুমি ভুলিও না, ভুলিলে পাবে তুমি জম যন্ত্রণা। কলুর চাকে পড়ে প্রাণ রবে না, ঘোড়া মাত্র সার লাভ কিছুই না। হরিনাম নিতে অলস করো না, অর্থাৎ প্রাণায়াম করিতে, নইলে পরম পদ তুমি পাবে না। তারপরে লিখলেন, কালই দেখে কাল ভয় পায়, সে যে কিছুই নয় অথচ সর্বময়। নির্জনে বসে ভেবে দেখ পাবে সেই ধন, যে কি হরে বিধন ও সকলেরই নিধন। প্রাণ যায় যাক ক্ষতি নাই। ভেবে দেখো না মানে হচ্ছে ক্রিয়া করে দেখো। পাইবে আমি সেই ধন, হরিধন অমূল্য রতন।
হরি মুখে হারা গেল বাপ, আর তো প্রাণে বাঁচি না, প্রাণ প্রাণ করে হলাম খুন, প্রাণ যেখানকার সেখানে তো গেল না। স্থিরভাবে স্থির হই, এ মন তো এখনো স্থির হলো না। লেগে থাকো হরিপদে, তবে অবশ্য তাহার করুণা। হরিপদ অর্থে প্রতিদিন নিয়মিত ক্রিয়া করে যাওয়া। জেনে শুনে তুমি হরি বলতে কখনো আলস্য করো না। আবার লিখলেন, সে যে বিষম ঘটনা ও প্রাণ বাঁচে না, যেতে ছিল আপন মন্দিরে সেটায় পেরে ফেললে একখানা। বেটা যেমন বেটি তেমন, বেটির মজায় ঝুলো না। সুরেশ উহ বিখ্যাত জগৎ মে সুরনকে মালিক হি হই, বিশ্বাধার হয় উহ জগৎ মে, উহ বিনা রহে না কই। गगन सदृश आकार हुआ को देखो तो स्थिर घर जाई, मेघ वर्ण रंग हुआ को भली लहे अक्षर जब दिखाई। शुभंग इसलिए कहलावे बुद्धि, सुमति ले जाई। लक्ष्मीकांत ही रटतु है दारिद्र सब नशाई। इच्छा होई दरिद्रता बढ़े, इच्छाई उल्टा संतोष हुई। कमल नयन वाके लोग कहते हैं, जे का शोभा वर्णना न जाई। जोगी भीर ध्यान अगम रूप है, पै हो सब परिवार थोई। बंदे भक्ता भवो भय, हरम अजपा सिद्ध जब हुई। सर्वलोक कैकनाथ मिले तब, बाजत आनंद बधाई। आबार लिखलें, बार्त पोका बहुत मन लिया चरण भगवान। सुमिरत जही जो होई जो जाई, एबाऊ छूटे अभिमान। टेक पकर साधु वचन, होई है ओंकार तान। नाम देव ही नाम लेउत, होगाए अंतर ध्यान। खेते दिबी शुते दिबी करते दिबी সকল কর্ম, মনগত ইচ্ছা ছেড়ে তুষ্ট হয় দেখে আত্মকর্ম। এই অবস্থাকে লক্ষ্য করিয়া শ্রী ভগবান বলিয়াছেন গীতার 2য় অধ্যায় 55 শ্লোকে, প্রজাহতি যথা কামান সর্বান পার্থন মনগতান, আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রাজ্ঞ তদুচ্যতে। জয় গুরু। হে পার্থ, পরমানন্দরূপ আত্মাতে স্বয়ং তুষ্ট হইয়া যখন যোগী মনোগত সমস্ত কামনা পরিত্যাগ করেন, তখন তাহাকে স্থিত প্রাজ্ঞ বলা হয়। অর্থাৎ আপনাতে আপনি তুষ্টরূপ আত্মানন্দে মগ্ন হইয়া যোগী যখন সকল প্রকার কামনা বাসনা পরিত্যাগ করেন, অর্থাৎ কর্মের অতীত অবস্থারূপ পরমাত্মায় মনের স্থিতি হওয়ায় যাহার প্রকৃষ্টরূপ জ্ঞান বা নিজেকে নিজে জানারূপ আত্মজ্ঞান জন্মিয়াছে, তিনি স্থিত প্রাজ্ঞ। জয়। प्राण वायु को बिंदु बिंदु में ठहरने से वायु स्थिति हो जाए। वायु बिंदी विधारणन, कुटुस्ते जे ध्रुवतारार बिंदु देखा जाए। प्राण कर्म करिते करिते प्राण वायु के ওই স্থির বিন্দুতে পারিলে 49 বায়ু স্থির হয়ে যায় এবং ধ্যান অবস্থা লাভ হয়। ইহাই বিন্দু ধারণন। नाद बेधना आवाज सुमार करे ना, नोरी के जीवा अग्र कर रोके। ओंकार धव्य तब स्थिर होए, ओ नेत्र नासिका बीच ध्यान करे निराले। बैठ के तब निरालंब प्राप्त होए। आनंद शब्द धून होता है, धुन से ज्योति, ज्योति से मन है, तहा मन लौलीन होता है, सो विष्णु का पद है। अर्थात नाद ध्वनि के बिद्ध करिया ओंकार स्मरण करिया जिह्वा के ताल उपरे राखिया ओंकार ध्यान करिले, अर्थात ओंकार क्रिया करिते करिते থাকিলে স্থিরত্ব লাভ হয় এবং নেত্র নাসিকার
মাঝখানে অর্থাৎ কুটস্থে চক্ষুদয় স্থির করিয়া নিস্তব্ধ স্থানে বসিয়া প্রাণকর্ম করিতে থাকিলে নিরালম্ব প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ শূন্য স্থিতি হওয়ায় অবলম্বনহীন হওয়া যায়। আনন্দরূপ শব্দ হইতে ধ্বনি উৎপন্ন হয়, ধ্বনি হইতে জ্যোতি উৎপন্ন হয় এবং জ্যোতি হইতে মন উৎপন্ন হয়। সেই আত্মজ্যোতিতে মনের লয় হইলে যে স্থিতিপদ লাভ হয় তাহাই विष्णुपद। इसी तरह देखते देखते उस देखने को आपने से आग उस जगह से न हटा हुए और देखते ही जाए, लेकिन जब उतर आवे तर फिर उसी तरफ अपना आँख न हटा हुए और थोड़ा नीचे दम को छोड़ फिर ओछी तरह से उठा हुए। इसी तरह से देखते देखते फिर अधियारा फिर खल से फटते फटते सुबह के माफिक मालूम होगा। तब ज्योत विस्मय करिया पहले आग के माफिक और धूप के माफिक जर्द रंग देखाए, उसके बीच आतशबाजी हो गहरा हो, फिर सबुज रंग होगा, तब लाल रंग, तब हरा, तब नीला, तब काला। आधियारा सन्नाटा फटते जाए, फिर सुबह होए, फिर भीतर से ज्योत दिखलाए, सामने आधियारा उसी को देखो। अर्थात ওই আত্মজ্যোতি বা ওই মহাস্থির রূপ শূন্য বিশ্বপদ দেখিতে দেখিতে উহাতে তন্ময় প্রাপ্ত হইতে হইবে, উহার প্রতি দৃষ্টি স্থির করিতে হইবে, কিন্তু সেইখান হইতে দৃষ্টি না সরাইয়া দেখিতেই থাকো। পুনরায় যখন সেখানে হইতে অর্থাৎ কুটস্থ হইতে নিপতিত হইবে, অর্থাৎ কুটস্থ হইতে নিচে নামিয়া আসিলেই জগৎ দেখা হইবে, তখনও কুটস্থ অভিনিবেশপূর্বক দৃষ্টি স্থির রাখো। তাহা হইলেই জাগতিক সমস্ত কর্ম হইতে নির্লিপ্ত অবস্থা প্রাপ্ত হইবে, কর্মবন্ধন থাকিবে না। এই প্রকারে কুটস্থ দৃষ্টি স্থির করিয়া উত্তম প্রাণকর্মের সহিত পুনরায় কুটস্থ অভিমুখে উঠিবে। দীর্ঘ সময় এই প্রকারে ষটচক্রপথ আত্মক্রিয়ায় রত থাকিলে কখনো সন্ধ্যার আকাশের মতো, কখনো ভোরের আকাশের মতো আলোহীন অন্ধকারহীন মহাশূন্য দৃষ্ট হইবে। তাহার পর যে জ্যোতি দর্শন হইবে তাহা কখনো কাল, কখনো কালো, কখনো আগুনের মতো, কখনো বা রৌদ্র কিরণের মতো, কখনো কখনো তাহা হইতে আতশবাজির মতো ফুলকি বিচ্ছুরিত হইবে। পুনরায় সবুজ রং হইবে, তারপর লাল রং হইবে, তারপর নীল রং, তারপর কালো হইবে, তারপর সন্ধ্যার আকাশের মতো মহাশূন্য হইবে। তাহার পর আরও ক্রিয়া করিতে থাকিলে পুনরায় ভোরের আকাশের মতো না অন্ধকার না আলো, এই অবস্থা হইবে। জয় গুরু। আরও অগ্রসর হইলে পুনরায় ভিতর হইতে জ্যোতি দেখা যাইবে এবং শেষে যে সন্ধ্যাকাশ মহাশূন্য দৃষ্ট হইবে, তাকেই দেখিতে থাকো। আলোকহীন অন্ধকারহীন অথচ স্বয়ং প্রকাশ সচ্চই মহাকাশী নির্মল ব্রহ্ম। जो ब्रह्म सोई शून्य, सोई सूर्य ज्योति, महादेव सो ए हय सूर्य के भीर। যাহা ব্রহ্ম তাহাই মহাশূন্য, তাহাই আত্মজ্যোতি। ওই আত্মসূর্যের ভিতরে যিনি, তিনিই মহাদেব। সূর্যই নিরাকার পরব্রহ্ম স্বরূপ ওঙ্কার রূপ। ওই আত্মসূর্যই নিরাকার পরব্রহ্ম স্বরূপ ওঙ্কার রূপ হইতেছেন। সূর্যই ওঙ্কার মালিক, আত্মসূর্যই ওঙ্কার মালিক এবং সব কিছুর উৎপত্তি ও লয় স্থান। নিচে একটি সারণী দিয়েছেন, আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। উল্টি ওয়াসো জ্ঞান কো লাগি ইসি বিদ দেবা শুভ সেবু, অর্থাৎ পিছনে লে জানা, পিছিয়ে লে জানা, পিছনে নিয়ে যেতে হবে। গুরগম ভিতর জপে অজপা, অর্থাৎ অজপার ক্রিয়ারূপ প্রাণায়াম করা। হৃদয় পুস্তক কিজিয়ে, অর্থাৎ হৃদয়কে দেখো, হৃদয়কে পুস্তক আকারে পাঠ করো। অনুভব কথা
কিছু ভাও সাধো ইহ বিদ পাঠ পরিজেত, অর্থাৎ ভবিষ্যৎ। অনহত ঘণ্টা ঝালর বাজে, অর্থাৎ অনাহত ধ্বনি শব্দ, অর্থাৎ ওঙ্কার ধ্বনি। অলোক পুরুষ কি সেবা, পুরুষোত্তম তার সেবা। পুরাধা নিরন্তর ऐसा সাধো, রাত দিন সাধো অর্থাৎ সাধনা করো। বোম বোম সে দেবা, সর্বব্যাপী বোম। গঙ্গা যমুনা রাহে সরস্বতী, ইরা পিঙ্গলা সরস্বতী নদী। যাহা যায় ধ্যান কা ধরিজো, অর্থাৎ বন্ধ করকে ধ্যান করো। ত্রিকুটি মন্দির বইটা সাধো, অর্থাৎ ধ্যান ভৌকে ধ্যানে অবস্থিত হয়ে। ওহা যায় দর্শন কিজিয়ে, অর্থাৎ কুটস্থ দর্শন করো। সহজ সিংহাসন নির্ভয় সেব, সহজ সমাধি অভ্যাস করো। চিত কি চমর কিজিয়ে, চিত কি চমর কিজিয়ে অর্থাৎ চিত্ত কি চমর ইয়ানে মন সে প্রাণায়াম, মানসিক প্রাণায়াম করার বিধান এখানে করা হইল। 1873 খ্রিস্টাব্দে 1 नवंबर लिखियाছেন, ओंकार और स्थिर बड़ा गंभीर, जो ओंकार सो मेरा रूप, ओंकार शब्द यादा सुनने से স্থির ঘর বড়া সুখ। অর্থাৎ আত্মসূর্য ওঙ্কার, এই ওঙ্কার এখন আরও স্থির ও গম্ভীর অর্থাৎ ভারী ধ্বনিযুক্ত হইল। যাহা ওঙ্কার অর্থাৎ আত্মসূর্য, তাহাই আমার রূপ। ওই ওঙ্কারই সকল শব্দের সার, কারণ ওই আত্মসূর্য হইতেই সকল শব্দের উৎপত্তি। এখন ওই ওঙ্কার শব্দ শুনিয়া অধিক শুনিতেছি। এই যে স্থিরাবস্থা, ইহাতে বড়ই আনন্দ, এমন আনন্দ আর কিছুতে নাই। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় জীবের এই 4 অবস্থার কথা বলিতে গিয়া যোগীরাজ বলিয়াছেন, জাগ্রত অর্থাৎ জাগনা। सूरत में प्राणायाम के हमेशा रहना, अर्थात कुटस्थ अक्षर हमेशा देखना, निरंतर ब्रह्म लय होना। सूरत में अर्थात এই দেহেই তুমি সদা সর্বক্ষণ কুটস্থ অক্ষরে যুক্ত থেকে প্রাণায়াম ক্রিয়া করো। স্বপ্ন অর্থাৎ অল্প নিদ্রা। सब संसार को सपनावत देखा, कभी कभी सच्चा मन ना उसी में বিহল রহে না। অর্থাৎ এই সংসার স্বপ্নবৎ, অর্থাৎ স্বপ্ন যেমন ভেঙে গেলে মিথ্যা প্রমাণিত হয়, তেমনি এই জীবনও সত্য বলে মনে হয়, কিন্তু একবার যদি ব্রহ্ম জ্ঞান জন্মায় তখন মিথ্যা বলে মনে হয়। এই চিন্তাটা সতত তুমি করো। সুষুপ্তি ঘোর নিদ্রা, অর্থাৎ ओंकार अनहद में थोड़ा लगना और छूटा जाना, उसी में मन को लय करना। অর্থাৎ ওঙ্কার ক্রিয়া করতে করতে তোমার ছুটি হয়ে যাবে এবং ওই অবস্থাতে তুমি আটকে থাকো। তুরীয় মহানিদ্রা, অর্থাৎ জাগৃত মে অজাগৃতে রহে না, অর্থাৎ জ্ঞান অজ্ঞান জাগৃত নিদ্রা এ সমস্ত অবস্থায় সমান হয়ে যাওয়া। ব্রহ্ম ও মন কো এক করনা, এক হো জানা। ব্রহ্ম এবং জীবাত্মা সব একভাবে পরিণত করে অবস্থান করো। জীবের অবস্থান সম্বন্ধে বলিয়াছেন, ওঙ্কার কুটস্থ অক্ষর দ্রোণাচার্য, চক্রবুহ মায়া, কুটস্থবুহ কর্ম, কমলাবুহ মোহ। এই 3 में इसी के भीतर जीव बैठा है, অর্থাৎ এই 3 অবস্থার মধ্যেই জীব সদা সর্বক্ষণ অবস্থান করে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। ওম।